মেঘের কূলে পাহাড় আর ঝর্ণার অবিস্মরণীয় সৌন্দর্য সহস্রধারা 2 ঝর্ণা। পাহাড়ের গায়ে সবুজের আবরণ আর তার বুকে চিরে নেমে আসছে ঝর্ণার স্বচ্ছ পানি। প্রতিটি মুহূর্ত যেন ঝর্ণার এক নতুন জীবন সূচনা হয়েছে। এই সৌন্দর্যের বর্ণনা করা খুবই কঠিন। পাহাড়, ঝর্ণা, পাহাড়ের কোল ঘেঁষে থাকা গাছগুলো ভ্রমণ পিপাসু মানুষের প্রশান্তি অনুভব তৈরি করছে। আজকে আপনাদের সাথে রয়েছি আমি নাইম, নেচার এক্সপ্লোরার বাংলাদেশ থেকে। সহস্রধারা 2 ঝর্ণার বিস্তারিত চিত্র তুলে ধরব। সীতাকুণ্ড যাওয়ার জন্য আমরা সৌদিয়া বাস ঠিক করি। জনপ্রতি 300 টাকা ভাড়া পড়েছে। চারিদিকে মেঘাচ্ছন্ন আবহাওয়া, প্রচুর বৃষ্টি হচ্ছে। সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা সীতাকুণ্ডে এসে পড়েছি। আমরা সামনে যাচ্ছি, দেখি বাঁ দিক দিয়ে নামতে হবে। আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল আজকে সীতাকুণ্ড পাহাড়ে যাওয়ার আগে আমরা কিছুটা হালকা নাস্তা করে নেব। ট্রেকিং করার আগে আমরা হালকা পরোটা, ডাল ভাজি সৌদিয়া হোটেল থেকে খেয়ে নিলাম। সীতাকুণ্ড কেন্দ্রীয় মসজিদ দেখা যাচ্ছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সুতরাং সবাই তাৎক্ষণিক ডিসিশন নিলাম আমরা যাব সহস্রধারা 2 ঝর্ণা, যেখানে বৃষ্টি এবং বৃষ্টির সাথে ঝর্ণার একটা আলাদা ফিল নেওয়া যাবে। আমরা এখন হাইওয়ে রুট দিয়ে যাচ্ছি। সহস্রধারা 2 ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ছোট দারোগার হাট বাজারে এটি অবস্থিত। এখান থেকে সিএনজি করে আপনারা সহস্রধারা 2 ঝর্ণায় যেতে পারেন খুব সহজে। সহস্রধারা 2 ঝর্ণা যাবার পথে আঁকাবাঁকা পথ, আশেপাশে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, সবুজ গাছ, সাথে বৃষ্টি হচ্ছে, একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে। সেই সাথে অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে তুলছে। পাহাড়ের কুল ঘেঁষে বড় বড় গাছ দেখা যাচ্ছে। বৃষ্টির পানিতে পাতাগুলো নতুন জীবন মনে হয় ফিরে পেয়েছে। আমরা প্রায় চলে এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেচার এক্সপ্লোরার বাংলাদেশ থেকে নাইম বলছি। আজকে আমরা এসেছি সহস্রধারা 2 ঝর্ণা। অপরূপ সৌন্দর্যে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। কিভাবে আসতে হবে তা বিস্তারিত তথ্য তুলে ধরব। পার্কিংয়ের চার্জ দেওয়া আছে এখানে। টিকিট কাটার জন্য আমরা এখানে ওয়েট করতেছি, টিকিট কাটতেছি। এখানে টিকিট কাটতে জনপ্রতি 80 টাকা লাগে। প্রবেশ ফি 20 টাকা আর বোট ভাড়া 60 টাকা লাগে, মোট 80 টাকা। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠতেছি। ওঠার মাঝখানে আমি পাহাড়ের মাঝখানে গাছের সাথে মেঘগুলো ভেসে আছে। আকাশ পুরা মেঘাচ্ছন্ন, প্রচুর বৃষ্টি হবে বোঝা যাচ্ছে। আমরা উপরে উঠে এসেছি। এখন আমাদের বোটের জন্য ওয়েট করতে হবে। চারিপাশে নয়নাভিরাম দৃশ্য আমাদেরকে ক্লান্ত শরীর আর মনকে জুড়িয়ে দেয়। পাহাড় আর সবুজ বন জঙ্গলের মধ্যে আঁকাবাঁকা পাহাড় ভাঁজ দিয়ে বয়ে চলেছে জলধারার একটি লেক। যতটুকু জানা গেল এই লেকটুকু বাদ দিয়ে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, যা সেচ প্রকল্প হিসাবে ব্যবহার করা হয়। আপনাদেরকে আমি দেখাচ্ছি, সামনে একটা সেচ প্রকল্প আছে। এটাই হচ্ছে সেচ প্রকল্পে যাওয়ার যে ব্রিজটা, নিচে দিয়ে পানি যায়। আপনাদেরকে আমি এখন দেখাবো।
যে সেচ প্রকল্পটা কত বড়। বড়, এখানে অনেকে এসে ছবিও তুলতেছে। কত স্রোত, পানি একবারে নিচে নেমে গেছে এবং গভীরতাও অনেক। প্রকৃতি প্রেমিক যারা, তাদের কাছে পাহাড়, ঝর্ণা, পাহাড়ের কূল ঘেঁষে থাকা গাছ একটা মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করে। আমাদের এখন ঝর্ণার উদ্দেশ্যে যাব, আমাদের বোটের জন্য আমরা ওয়েট করব। চলুন আমরা এখন বোটে ওঠার চেষ্টা করি, দেখি সামনে যাই। ঝর্ণার আসল সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বর্ষার সিজনে আসতে হবে, যা ঝর্ণার আসল রূপ দেখা যাবে। $20 বিনিময়ে এখানে আপনি ব্যাগ রাখতে পারবেন। আমাদের বোট চলে এসেছে, আমরা উঠবো, দেখি, ওয়েট করি। আমরা সবাই বোটে উঠে গেলাম, আমার সবাই কলিগ। লেকের আঁকা বাঁকা পথ দিয়ে আমরা পাহাড়ের কূল ঘেঁষে যাচ্ছি ঝর্ণাটা দেখার জন্য। একটা অন্যরকম অ্যাডভেঞ্চার অনুভব করা যাচ্ছে, সাথে প্রকৃতি, পাহাড়, গাছপালা, সবুজ, সাথে বৃষ্টি হচ্ছে। একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। এখন বোট থেকে নামলাম, প্রচণ্ড কাদা। এখানে জুতা না পরে খালি পায়ে আসলে সবচেয়ে ভালো, কারণ পিছলে অনেক সময় হাত পা ভেঙে যেতে পারে। অনেকে কেটস পরে এসেছে, তাদের জন্য খুব কষ্ট হচ্ছে। আমরা যাচ্ছি, একটু একটু দেখা যাচ্ছে ঝর্ণাটা বিশাল বড়, সহস্রধারা 2 ঝর্ণা। মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখি আমরা আস্তে আস্তে আর একটু সামনের দিকে যাব। বিশাল ঝর্ণা, সাথে বৃষ্টির পানিতে আর গতি মনে আরও বেড়ে গিয়েছে। অপরূপ সুন্দর লাগতেছে। পানি ছিটে ছিটে গায়ে এসে ভিজে যাচ্ছে শরীর। গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। ঝর্ণার অবিরাম স্রোতধারা আর নয়নাভিরাম দৃশ্য আমাদেরকে ক্লান্ত ও শরীর মনকে জুড়িয়ে দিল। পাহাড়ে কুল ঘেঁষে যে ঝর্ণা পানি পড়তেছে, একটা মনের মধ্যে অন্যরকম অনুভব এবং ভূতি তৈরি হয়েছে, যা বলে বোঝানো যাবে না। চারদিকে দেখাচ্ছে কেমন সুন্দর ঝর্ণা এবং প্রচুর মানুষ এখানে। উঁচু উঁচু পাহাড়, প্রচুর বৃষ্টি হচ্ছে, ভিজে গেছি। বৃষ্টি হওয়ার সাথে সাথে ঝর্ণার পানি ও গতি বৃদ্ধি পেয়েছে। আমরা আরও বেশি
এনজয় করতেছি, সবাই মজা করতেছি, সবাই আনন্দ ফুর্তি করতেছি, অনেক ভালো লাগছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।